আলোচনার জন্য প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও ছাত্র প্রতিনিধিরা। এর আগে শিক্ষার্থীদের লং মার্চে বাধা দেয় পুলিশ, আহত হয় অন্তত ২৫ জন। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতিক মেজবা লগ্ন। যমুনায় তারা কার সাথে আলোচনায় বসেছেন, বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। ঈশিতা, দেখুন, যমুনায় আসলে আলোচনাটা কার সাথে হচ্ছে এই বিষয়টাই আমরা জানার চেষ্টা করছি এবং আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি, যারা বাইরে যারা শিক্ষার্থীদের যারা প্রতিনিধি রয়েছেন, যারা আন্দোলনটাকে সচল রেখেছেন, তাদের সাথে কথা বলেছি। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে আসেনি যে কারা আসলে ভেতরে গিয়ে আলোচনার মধ্যে বসেছেন। তবে একটা আপাতভাবে আমরা একটা যে সংবাদটি পেয়েছি যে শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে, যেহেতু প্রধান উপদেষ্টা ঢাকার বাইরে ছিলেন, চট্টগ্রামে ছিলেন, তো সেক্ষেত্রে অন্য কোনো প্রতিনিধি থাকলে আসলে তাদের সাথেই একটা আলোচনা চলছে, এমনটা আসলে আমরা একটু বিচ্ছিন্নভাবে তথ্যের মধ্যে পেয়েছি। তবে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের যে ধস্তাধস্তি হয়েছিল এবং এই ধস্তাধস্তির কারণে যে শিক্ষার্থীদের মধ্যে যে অনেকেই প্রায় ২৫ জনের মতো আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা চলছে, পাশাপাশি এখানে কিন্তু যত সময় গড়াচ্ছে আবারও নতুন করে কিন্তু শিক্ষার্থীদের সমাগম বাড়ছে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে বিশেষ করে ক্যাম্পাস থেকে কিন্তু আরও ৩ থেকে ৪টি নতুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাস এখানে চলে এসেছে এবং সেই শিক্ষার্থী বাসের মাধ্যমেই কিন্তু আসলে শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে গেছে। কিছুক্ষণ আগে একটা বৃষ্টির প্রকোপ ছিল। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। বৃষ্টির প্রকোপের কারণে কিছুটা বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন শিক্ষার্থীরা। তবে পুনরায় যেহেতু রোদ উঠেছেন এবং আবহাওয়া অনুকূলে রয়েছে, তাই শিক্ষার্থীরা আবারও পুনরায় কিন্তু এখানে কাকরাইলের যে জায়গা রয়েছে, অর্থাৎ মুক্ত যে রাস্তা রয়েছে, সেই সড়ক অবরোধ করে সেখানে তারা তাদের দাবি দাওয়াগুলো, স্লোগানগুলো তুলছেন। তবে তারা প্রত্যাশা করছেন ভিতরে আসলে বিশ্ববিদ্যালয়ের যেহেতু কোষাধ্যক্ষ, উপাচার্য এবং সেই সাথে অন্যান্য প্রতিনিধিরা সরাসরি সেখানে আলোচনার জন্য গিয়েছেন, তাদের মাধ্যমে তারা আসলে তাদের দাবিগুলোর কথা জানাতে চান। আরেকটি বিষয় শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন, কোনো অভ্যন্তরীণ বা বৌদ্ধ কক্ষে বা দ্বারুদ্ধ কক্ষে আলোচনা নয়, মুক্তভাবেই তারা আসলে সেই ঘোষণাগুলো জানতে চান, যে ঘোষণাগুলো তাদের বহুল আকাঙ্ক্ষিত বলে তারা দাবি করছেন। এবং তাদের অন্যতম একটি দাবি ছিল নতুন ক্যাম্পাসের জায়গা, অর্থাৎ নতুন ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার একটা বিষয় তাদের মাঝে ছিল। তো সেই বিষয়টিও যেন খুব দ্রুত হয় এবং সেই জন্য তারা আসলে আগের মতো তারা বলছে যে কোনো শুভঙ্করের ফাঁকি চান না, তারা চান আসলে সত্যিকার অর্থে দাবি দেওয়ার বাস্তবায়ন। তো এই ছিল ঈশিতা এখান থেকে সর্বশেষ। লগ্ন, ধন্যবাদ আপনাকে।